নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব মোচা দিয়ে আলু দিয়ে মুগের ডাল দিয়ে একটা তরকারি। তবে এই তরকারিটা রান্না করার জন্য প্রথমে তো মোচা লাগছে। এই যে দেখুন, একটা মোচাকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে মাঝারি সাইজের দুটো আলুকে এইরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আর নিয়েছি নারকেল কুচি, নারকেলটা এরকম টুকরো করে কেটেছি। এখানে নিয়েছি 200 গ্রামের মুগ ডাল, আর নিয়েছি 1 ইঞ্চি আদা বাটা, হাফ চামচ জিরে বাটা, 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি ঘি, নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, টমেটো আর গোটা জিরে। মোচাটাকে একটু সেদ্ধ বসিয়ে দিই। একটা বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো মোচাগুলোকে একটু সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব। এক সাইডে আমি মোচাটা সেদ্ধ বসিয়েছি, আরেক সাইডে আমি মুগের ডালটাকে একটু ভেজে নিচ্ছি। 1 চামচ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মুগের ডালগুলোকে আমি মুগের ডালটা ভাজা হতে থাক। আমি এই সাইডে মোচাটাকে জল ছড়িয়ে নিই। এটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এই যে মোচাটাকে জল ছড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। অল্প হাফ চামচ মতো নুন দিয়ে দেবো, হাফ চামচের মতো দুটো কাঁচা লঙ্কা চেরা। যেহেতু ডাল শুধু বসাতে নেই, তাই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করবো। তার মাঝে একবার দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা একটু সেদ্ধ হয়নি, আরো একটু সেদ্ধ হবে। নরম হয়েছে, একটু সেদ্ধ হবে। আর একটু জল দিয়ে দেখি ডালটা কেমন সেদ্ধ হয়েছে।
ভেজে রেখেছিলাম নারকেলটাকে, সেই নারকেলের টুকরোটি দিয়ে দেব। চলুন এখন আমি পরিবেশন করে দিই। আমার এই মোচার ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।